নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, কন্যা রাশির জাতক জাতিকাদের আগামী একটি মাস অর্থাৎ 2026 সালের মার্চ মাস কেমন কাটতে চলেছে তাই নিয়েই আজকে আমাদের প্রতিবেদন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, কন্যা রাশি হলো কালপুরুষের রাশি চক্রের 6 নম্বর রাশি। এটি পৃথ্বীতত্ত্বের এবং স্থির প্রকৃতির রাশি। গ্রহদের যুবরাজ বুধ এই রাশির অধিপতি। সামনে স্ক্রিনে যে চার্টটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো কন্যা রাশির জন্য 1 মার্চ 2026-এর গ্রহগত অবস্থান। দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাবে অবস্থান করছেন নিজের নক্ষত্রে এবং আগামী 11 মার্চ বৃহস্পতি মার্গী গতিতে ফিরবেন। আপনাদের দ্বিতীয় পতি ও নবম পতি শুক্রদেব 2রা মার্চ কুম্ভ থেকে মীন রাশিতে গোচর করবেন এবং এখানে শুক্রদেব তুঙ্গস্থ হবেন। এছাড়া আপনাদের ষষ্ঠ ভাবে রবি বুধ রাহু মঙ্গলের সংযোগ বা জুতি লক্ষ্য করা যাচ্ছে। এবার চলে আসি ফলাফলে। ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের দিক থেকে আপনারা রাশির অধিপতি বুধের প্রভাবে এবং দশমে বৃহস্পতির অবস্থানের কারণে আপনার মধ্যে এক ধরনের বুদ্ধিবৃত্তিক আভিজাত্য দেখা দেবে। 11 মার্চের পর যখন বৃহস্পতি মার্গী হবে তখন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে। আপনি যে কোনো জটিল সমস্যার সমাধান সহজেই করতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটিতে ষষ্ঠভাবে মঙ্গল ও রবির অবস্থান আপনাকে শারীরিকভাবে তেজ প্রদান করবে, তবে রক্তচাপ বা পিত্তজনিত সমস্যা নিয়ে সতর্ক থাকতে হবে। মাসের দ্বিতীয়ার্ধে রবি আপনাদের সপ্তম স্থানে গোচর করবেন এবং জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। এখানে আরও একটি সাবধানবাণী আপনাদের জন্য রইল। রাহু এবং মঙ্গল একই রাশিতে অবস্থান করায় যে অঙ্গারক যোগ তৈরি হয়েছে তার জন্য আপনাদের কিছুটা সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বিশেষ করে যারা গাড়ি বা বাইক চালান তাদের জন্য যথেষ্ট সাবধানতা অবলম্বন করার উপদেশ দেওয়া হলো। সাহস ও পরাক্রমের দিক থেকে ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থান আপনার সাহসকে বাড়িয়ে দেবে। আপনার গোপন শত্রুরা মাথা তুলতে পারবে না। আইনি কোনো লড়াই চললে তাতে আপনার জয়ের সম্ভাবনা কিন্তু প্রবল, তবে নিজের শক্তির অপব্যবহার করবেন না। বিশেষ করে সহকর্মীদের সাথে আচরণের ক্ষেত্রে সংযত থাকুন। শিক্ষার দিক থেকে এই মাসটি অসাধারণ একটি মাস। দশমে বৃহস্পতির দৃষ্টি আপনার চতুর্থ ও ষষ্ঠ ভাবের ওপরে থাকায় প্রতিযোগিতামূলক পরীক্ষা বা পেশাদারি কোর্সে অভাবনীয় সাফল্য মিলবে। যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাবার কথা ভাবছেন তাদের জন্য 11 মার্চের পর সময় অনুকূল হবে। এবার চলে আসি কেরিয়ারের দিকে। যারা চাকরিরত কন্যা রাশির জাতক জাতিকাদের এটি কেরিয়ারের একটি টার্নিং পয়েন্ট হতে পারে। বৃহস্পতি মার্গী হওয়ার সাথে সাথে কর্মক্ষেত্রে আপনার মর্যাদা বাড়বে। নতুন চাকরির অফার বা বেতন বৃদ্ধির সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। ব্যবসায়ীদের জন্য মাসটি মিশ্র ফলদায়ক। শনির সপ্তমে অবস্থান নির্দেশ করে যে অংশীদারি ব্যবসায় ধীর গতি থাকতে পারে। নতুন কোনো চুক্তি করার আগে আইনি দিকগুলো ভালো করে দেখে নিন। অর্থ ও বিনিয়োগের দিক থেকে মাসটি বেশ আশাব্যঞ্জক। বৃহস্পতির প্রভাবে আয়ের নতুন উৎস তৈরি হবে, তবে মাসের দ্বিতীয়ার্ধে রবি সপ্তমে আসায় অপ্রয়োজনীয় বিলাসিতায় খরচ বাড়তে পারে। শেয়ার বাজারে বা রিয়েল এস্টেটে বিনিয়োগের জন্য 11 মার্চের পরের সময়টি আপনাদের জন্য অধিক লাভজনক হবে। এবার চলে আসি পারিবারিক জীবন নিয়ে। শনির সপ্তমে অবস্থানের কারণে দাম্পত্য জীবনে কিছুটা শীতলতা আসতে পারে। জীবনসঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা আলোচনা করুন, তবে
বৃহস্পতির প্রভাবে পরিবারের বড়দের সাহায্য ও সমর্থন পাবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ধৈর্য ধরতে হবে। ভ্রমণের ক্ষেত্রে পেশাগত কারণে বা ধর্মীয় কোনো কারণে ভ্রমণের সুযোগ আসতে পারে। দীর্ঘ সফরের চেয়ে ছোট ছোট ব্যবসায়িক ভ্রমণ এই মাসে বেশি ফলপ্রসূ হবে। বিদেশের সাথে যুক্ত ব্যবসায়ীদের জন্য দূরপাল্লার ভ্রমণের সম্ভাবনা রয়েছে। এবার চলে আসি নক্ষত্র ভিত্তিক ফলাফলের দিকে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা আপনাদের সামাজিক সম্মান বৃদ্ধি পাবে, উচ্চপদস্থ কর্মকর্তাদের সাহায্য পাবে। হস্তা নক্ষত্রের জাতক ও জাতিকাদের জন্য আপনাদের হাতের কাজে বা শৈল্পিক দক্ষতায় বড় কোনো আয়ের সুযোগ আসবে। আর চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সাফল্যের যোগ রয়েছে, তবে মেজাজকে নিয়ন্ত্রণে রাখুন। প্রতিকার হিসেবে বলি, প্রতি বুধবার বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন। যদি পাঠ না করতে পারেন তাহলে ইউটিউবে চালিয়ে শুনতেও পারেন এক জায়গায় বসে। আপনাদের জন্য শুভ তারিখগুলি হলো 2, 11, 20, 24 এবং 29শে মার্চ। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন। কন্যা রাশির সকল জাতক জাতিকাদের মার্চ মাস খুবই ভালো কাটুক, এই আশা নিয়ে আমার প্রতিবেদনটি শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন।